আমার কানে ভেসে আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সস্তা ব্লগ। গতকালকে ইফতারের আগ মুহূর্তে ভাবলাম সবসময় তো এভারেজ আইটেম দিয়ে ইফতার করা হয়, এবার একটু ফ্লেভার হিসেবে ভিন্ন কিছু আইটেম রাখা প্রয়োজন। তাই আমরা ঠিক করলাম মুড়ি মাখার সাথে ডিম সিদ্ধ করে দেখবো কেমন লাগে। ডিম সিদ্ধ দিয়ে খাওয়ার পর বুঝলাম যে এভারেজ আইটেমের চেয়ে এটার স্বাদটা একটু বেশি ভালো লাগছে। মাগরিবের নামাজের একটু পর আমার আবার খিদা পেয়ে যায়, তাই খাদের কাছে তেমন কোনো খাবার না পেয়ে বসে পড়লাম মুড়ি দিয়ে মধু দিয়ে খাওয়ার জন্য। তারপর আমরা চলে যাই বড় মসজিদ মাঠে। রমজান মাসে মাগরিবের পর থেকে রাত প্রায় 10:30 পর্যন্ত বড় মসজিদ মাঠের ওই জায়গাটায় কেমন যেন একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। তারপর আমাদের সাথে হাফেজ সাহেবদের তারাবি পড়া শেষ হলে তারা এসে আমাদের সাথে জয়েন করে। আমরা তিনজন একসাথে হওয়ার পর একটু ঝাল টক বানাইয়া ঠান্ডা পানীয় শরবত খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটির পর আমরা চলে যাই কাঁচা বাজারের দিকে। সেখানে গিয়ে আমরা আমাদের সেহরির খাবার রান্নার জন্য প্রয়োজনীয় আইটেম নেওয়ার পর চলে আসি বাসার দিকে। বাসায় এসে একটু বিশ্রাম নেওয়ার পর শুরু হয়ে যায় আমাদের সাহারির জন্য রান্নার প্রস্তুতি। আর আমি যেহেতু আগে থেকে তেমন ভালো একটা রান্না জানি না, তাই আমি যত কিছু রাঁধতেছিলাম সবকিছু হালকা আইডিয়ার উপর। শুকরিয়ার বিষয় হচ্ছে এই যে এমন অযোগ্য বাবুর্চির রান্না এতটাও খারাপ হয় না যে মুখে দেওয়া যাবে না। রাতের বেলা খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠার পর আমি রওনা দেই রহিমানগরের উদ্দেশ্যে। সকাল যখন 10টা বাজতেছিল ঠিক তখন থেকে হাজীগঞ্জ বাজারে জ্যাম শুরু হয়ে যায়। যখন বুঝার চেষ্টা করলাম জ্যামগুলোর মূল কারণ হলো বড় বড় তরমুজের গাড়িগুলো রাস্তায় দাঁড় করিয়ে তরমুজ লোড করা। তরমুজের গাড়ি দেখতে আমার কানে ভেসে আসলো, সেখান থেকে রহিমানগর এসে আমার খুব কাছের একটা বড় আপুর ছোট্ট একটা কাজে অল্প সময়ের জন্য আমি হয়ে যাই ডেলিভারি বয়। আমার কাজ ছিল এই পার্সেলটা একজন বড় ভাইয়ের হাতে পৌঁছে দেয়া। আর ভাই, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আমি সত্যি আপনার কাছে সরি, আপনার কাছে সত্যিটা গোপন করার জন্য। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজয়রা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ।